আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ধর্ম, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ চট্টগ্রাম। আজ আমরা জানব চট্টগ্রামের এমন কিছু দিক যা হয়তো অনেকেরই অজানা। চট্টগ্রাম বরাবরই বহুজাতিক ও বহু ধর্মের মিলনস্থল। এখানে ধর্মের শান্তি বিরাজমান। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় পরস্পরের ধর্মীয় উৎসব ও সংস্কৃতিকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে। পার্বত্য চট্টগ্রামের নয়নাভিরাম প্রকৃতির মাঝে কাপ্তাই শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং বিদ্যুৎ খাতে অভূতপূর্ব অবদান দেশে। মেজবান এখানে শুধুই খাবার নয়, এটি আতিথেয়তার এক অনন্য সংস্কৃতি, আর অতিথি আপ্যায়ন যেন হৃদয়ের উষ্ণতম প্রকাশ। খেলাধুলায় চট্টগ্রামের রয়েছে গৌরবময় দাপট, ভাষায় আছে অহংকার, আর দেশের সংস্কৃতিতে রয়েছে অনন্য অবদান। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও চট্টগ্রামের অবদান অপরিসীম। শিক্ষা ও পরিশ্রমে তারা গড়ে তুলেছে সম্ভাবনা, আর রেমিটেন্সে সমৃদ্ধ করেছে দেশের অর্থনীতি ও চট্টগ্রামকে। আজকের এপিসোড প্রাচ্যের রানী খ্যাত চট্টগ্রামকে নিয়ে। আপনি এখন এই ভিডিও দেখছেন, এর মানে আপনি ইউটিউবে শুধু সময় নষ্ট করছেন না, বরং মূল্যবান কিছু জানছেন ও শিখছেন। কিন্তু জানেন কি, আমাদের 70% দর্শক এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করা আপনার জন্য একদম ফ্রি, কিন্তু আপনার এই সাবস্ক্রিপশন আমাকে আরো মানসম্মত ও শিক্ষণীয় কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করবে। আজকের এপিসোডকে মোট 10টি অংশে ভাগ করা হয়েছে, এবং আমি নিশ্চিত এটি আপনার জন্য ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ইসলামে 3টি যুগকে শ্রেষ্ঠ যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগ শ্রেষ্ঠ, অতঃপর পরবর্তী যুগ, এরপর তৎপরবর্তী যুগ। সৌভাগ্যক্রমে এই শ্রেষ্ঠ যুগগুলোতেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। সুনির্দিষ্ট কোনো সাল বলা কঠিন হলেও ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ দেখা যায়, হিজরি প্রথম শতকে ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার শুরু হয়, এবং বাংলায় ইসলাম প্রবেশের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয় চট্টগ্রাম অঞ্চল। ইসলামের প্রথম যুগ থেকেই আরব বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে চট্টগ্রাম উপকূলে আসতেন। উনাদের মধ্যে অন্যতম হলেন শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু, শেখ শাহজালাল রাদিয়াল্লাহু, সাইয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু, শেখ করিমুল্লাহ রাদিয়াল্লাহু। তবে ওনারা শুধু ব্যবসাই করেননি, বরং ইসলামের বাণীও ছড়িয়ে দিয়েছেন সমগ্র বাংলাদেশে। চট্টগ্রামকে বলা হয় 12 আলিয়ার দেশ, কারণ এখানে 12 জন সুফি সাধক ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ওনাদের অলৌকিক কর্মকাণ্ড ও মানব সেবার মাধ্যমে ইসলামের প্রতি স্থানীয় জনগণের আকর্ষণ সৃষ্টি হয়, এবং চট্টগ্রামে ইসলামের শেকড় মজবুত হয়। 1300 শতকে দিল্লির মুসলিম শাসকগণ চট্টগ্রামে ইসলামের প্রচার ত্বরান্বিত করেন। অসংখ্য মসজিদ, মাদ্রাসা, খানকা ও ইবাদতখানা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে চট্টগ্রামে মুসলমানের সংখ্যা 87.53%, হিন্দু সংখ্যা 10.72%, বৌদ্ধ 1.63%, খ্রিস্টান 0.09% এবং অন্যান্য 0.03%। প্রকৃতির এক বিস্ময় পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম বলতে সাধারণত 3টি জেলা রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়িকে বোঝানো হয়। বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত এই সব নীলভূমি প্রকৃতি, সংস্কৃতি আর বৈচিত্র্যের এক অনন্য মেলাবন্ধন, যেখানে ছড়িয়ে আছে পাহাড়ি আদিবাসীদের জীবনযাত্রা ও অপার সৌন্দর্য। বাংলাদেশের মোট বনভূমির প্রায় 43% পার্বত্য চট্টগ্রামে অবস্থিত। এই বনাঞ্চল প্রায় 30 থেকে 40% সমগ্র বাংলাদেশের অক্সিজেন সরবরাহ করে। এই কারণে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ফুসফুসও বলা যেতে পারে। প্রকৃতপক্ষে 13টি স্বতন্ত্র উপজাতি এই অঞ্চলে বসবাস করে। এরা প্রায় 100 ভিন্ন ভিন্ন গোত্রে বিভক্ত। 1991 সালের আদমশুমারি অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা ছিল 10,05,362 জন। অধিকাংশ চাকমা ও মারমা বৌদ্ধ ধর্মের অনুসারী। ত্রিপুরা আদিবাসীরা
হিন্দু ধর্মের আর মিজো, বম ও থেয়াং খ্রিস্টান। পর্যটকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এক স্বর্গরাজ্য। অসংখ্য পর্যটন কেন্দ্রের মধ্যে সাজেক ভ্যালি, মেঘের রাজ্য, নীলগিরির অপূর্ব সৌন্দর্য, বগা লেকের রহস্যময় জলরাশি আপনাকে মুগ্ধ করবে। বাংলাদেশের প্রথম এবং একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং দেশের জ্বালানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু হয় 1957 সালের এবং 1962 সালে এটি চালু করা হয়। পাকিস্তান আমলে এটি নির্মাণ করা হয়েছিল এবং এটি তখনকার অন্যতম বৃহৎ প্রকল্প ছিল। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী নদীর প্রবাহকে নিয়ন্ত্রণ করে পানি সংরক্ষণ করে। এই পানি টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে, যা জাতীয় গ্রিডে সংযুক্ত হয়। বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র 234 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা দেশের মোট বিদ্যুতের চাহিদার একটি অংশ মেটায়। এখানকার মানুষ অতিথিকে শুধু আপ্যায়ন নয়, ভালোবাসা ও সম্মানের সঙ্গে বরণ করে। মেজবান এটি শুধুমাত্র একটি ভোজ নয়, বরং সম্প্রীতি, সৌহার্দ্য আর ঐতিহ্যের এক মহামিলন। এই ঐতিহ্যের শেকড় বহু শতাব্দী আগে মুঘল আমল বা তারও আগে থেকে চট্টগ্রামের মাটিতে প্রতীত। ব্রিটিশ আমলে এটি আরো বিস্তৃত হয়ে সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে ওঠে। কালের পরিক্রমায় মেজবান চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে, এমনকি প্রবাসেও। বাংলাদেশের ক্রিকেট আর চট্টগ্রামের নাম যেন একই সূত্রে গাঁথা। একসময় বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলাকে জানতো যেই কয়েকজনের নামের মাধ্যমে। তাদের মধ্যে অন্যতম ছিলেন আকরাম খান। 1997 সালে কেনিয়াকে হারিয়ে প্রথম বিশ্বকাপে স্থান পাওয়া বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আকরাম খান। বর্তমানে টেস্ট দলে সবচেয়ে বেশি 8টি সেঞ্চুরি হাঁকিয়ে যৌথভাবে প্রথম স্থানে আছেন তামিম ইকবাল এবং মুমিনুল হক। ক্রিকেটের 3 সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি রান সংগ্রাহক তামিম ইকবাল। এছাড়াও বাংলাদেশ ফুটবলে চট্টগ্রামের হয়ে নুরুল হক মানিক, শেখ মোহাম্মদ আসলাম, আরিফুল কবির, ফরহাদ প্রমুখ অনেক অবদান রেখেছেন। মোহাম্মদ ইউনুস, প্রফেসর ইউনুস বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত নোবেল পুরস্কার পাওয়া একমাত্র ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 1940 সালের 28শে জুন চট্টগ্রামের হাটহাজারীর উপজেলার শিকারপুর ইউনিয়নের বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 9 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার পিতার নাম হাজী দুলামিয়া সওদাগর এবং তার মাতার নাম সুফিয়া খাতুন। চাটগাঁয়া বা চিটাঙ্গা ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর একটি সদস্য ভাষা, যা বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের প্রধান ভাষা। এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত 100 ভাষার তালিকায় 88তম এবং বাংলাদেশের সর্বাধিক প্রচলিত আঞ্চলিক ভাষা। নাতিনি বড়ই খা হাতে লইয়া নুন খেল ভাঙিয়া খুঁজ নাতিনি বড়ই গাছতুন মোশকালির পান কিলি তার বানাই খাবাইতা। শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবকে চাটগাঁয়া গানের সম্রাট ও সম্রাজ্ঞী বলা হয়। শেফালী ঘোষ তার গানের মাধ্যমে চাটগাঁয়া ভাষাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। 1989 সালে শেফালী ঘোষ লন্ডন রয়্যাল আলবার্ট হলে গান করেন এবং 1978 সালে লন্ডনের মিলফা লিমিটেড তার 10টি গান নিয়ে লং প্লে প্রকাশ করেন। তিনি আমেরিকা, ফ্রান্স, ওমান, কাতার সহ বহু দেশে গান গেয়েছেন। মৃত্যুর 1 বছর পর তিনি 21শে পদক পান। এছাড়া চাটগাঁয়া ভাষার আরেক জনপ্রিয় শিল্পী হেডমাস্টার খ্যাত সিরাজুল ইসলাম আজাদ। চট্টগ্রাম বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশাল অবদান রেখেছে এবং
এখানকার গুণী শিল্পীদের সংখ্যা অনেক। আমি কার জন্যে কত চেয়ে রব, আমার কি তার পড়েছে। নায়িকার চরিত্র, মার চরিত্র বা বোনের চরিত্রে এই অভিনেত্রীর এখনো রিপ্লেসমেন্ট আসেনি। সেই শাবানার জন্ম চট্টগ্রামের রাউজানের ডাবুয়া গ্রামে। খ্যাতিমান প্রবীণ অভিনেতা, নাট্যকার এবং লেখক আবুল হাসনাতের শৈশব এবং স্কুল জীবন কেটেছে চট্টগ্রামে। অনেক জীবনত কি আর মারা ফেম বুঝছেন না। আশা করি না মিশা করি। বাংলাদেশের ব্যান্ড জগতের আর এক নাম আইয়ুব বাচ্চু, যার জন্ম চট্টগ্রামের এনায়েত বাজারে। বাংলাদেশের মডেলিং জগতের কিংবদন্তি এবং সব স্টাইলিস্ট মডেলদের আইকন আদিল হোসেন নোবেল চট্টগ্রামের ছেলে। এছাড়াও কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়া, মেহজাবিন সহ আরো অনেক পরিচিত মুখ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করছে। দেশের মোট প্রবাসী আয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম। গত বছর মোট প্রবাসী আয়ের 28% এসেছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রামবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে তাদের পরিশ্রম, দক্ষতা ও ব্যবসায়িক প্রতিভার মাধ্যমে তাদের পরিবার এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চট্টগ্রামের মানুষরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। চট্টগ্রামের মানুষ সাধারণত সম্পর্কের ব্যাপারে বেশ আন্তরিক, আবেগপ্রবণ এবং পরিবার কেন্দ্রিক। তাদের মধ্যে বন্ধন অনেক শক্তিশালী হয়, বিশেষ করে পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে। পরিবারের সিদ্ধান্ত, বড়দের মতামতকে তারা গুরুত্ব দেয়। প্রিয়জনের প্রতি যত্নশীলতা ও স্নেহ দেখানো তাদের স্বভাবের অংশ। বর্তমানেও চট্টগ্রামের অনেক জায়গায় একান্নবর্তী পরিবার বা জয়েন্ট ফ্যামিলি দেখা যায়। আশা করি এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। লাইক দিয়ে এবং কমেন্টে লিখুন চট্টগ্রামের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরো তথ্যবহুল ও এক্সাইটেড বিষয় নিয়ে ভিডিও আসছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।